হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকেই ভিডিওটি চালু করে দিলাম, তাও আবার প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে। প্রিয়াঙ্কার বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো 5 রকম ভাজা বসিয়ে দিয়েছি, কারণ প্রিয়াঙ্কাকে আজকে আমরা আইবুড়ো ভাত খেতে দেবো। ও হুট করে সকালবেলা বলল যে আমার আজকে ছাড়া সময় হবে না তোদের বাড়ি খাবার। ওই জন্য বাড়ি যে কটা সবজি ছিল সেই কটা সবজি দিয়েই হুট করে ওকে আজকে আইবুড়ো ভাত খেতে দেবো। আর যদি আগে থাকতে জানতাম তাহলে কিন্তু ভালো ভালো সবজি আনা হতো, কিন্তু বাড়িতে যা যা ছিল সেই সব মিলে 5 রকম হয়ে গেছে। আর মাংস আর মাছ তো ছিলই, আজকে এমনিতেই হওয়ার কথা ছিল, আর সেইভাবে 5 রকম ভাজা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু মুখটা ফেসিয়াল করেছিলাম বলে মুখটা ঢেকে মিষ্টি আনতে গেছিলাম, তার মধ্যেই দেখো প্রিয়াঙ্কা আমাদের বাড়িতে চলে এসেছে আইবুড়ো ভাত খেতে। আর ওকে বলেছিলাম 12টার মধ্যে যাবি, আর এই দেখো পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে 5 রকম ভাজা, পেঁয়াজকলি ভাজা, আর ছোট ছোট গাছে বেগুন ছিল সেই বেগুন ভাজা, গাজর ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর ওখানে আছে ডাল, এখানে আছে ট্যাংরা মাছ, আর আছে মাংস, আর আছে 5 রকমের মিষ্টি। আর আমাদের এখানে না দোকানে সেইভাবে মিষ্টি নেই, আমাদের পাশে যে দোকানটা ওই দোকানে ভালোই মিষ্টি ছিল না, যে কটা ছিল এই নিয়ে আসা হয়েছে, যেমন তেমন মিষ্টি আনা হয়েছে। তো যাই হোক, প্রিয়াঙ্কাকে এইভাবেই আইবুড়ো ভাত খেতে দিতে হলো। ভেবেছিলাম ভালো করেই দেব, কিন্তু সময় নেই, ওই জন্য ফট করে বাড়িতে যা যা ছিল তাই দিয়েই ওকে দিয়ে দিয়েছি আইবুড়ো ভাত খেতে। আর ওর বিয়ের আর বেশি দিন বাকি নেই, মাত্র কটা দিন, হাতে গোনা 3-4 দিন মতন বাকি আছে। তো ও একা একা খাবে, ওই জন্য আমিও ওর পাশে বসে পড়েছি ভাত খেতে। তো চলো আমরা দুই বান্ধবী মিলে খেয়ে নিই। আর প্রিয়াঙ্কার বিয়ে হয়ে যাচ্ছে, আমার কিন্তু মনটাও খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমি প্রিয়াঙ্কার বিয়েতে কি গিফট করেছি, আর প্রিয়াঙ্কার বিয়েতে কি কি কেনাকাটি হয়েছে সেগুলোও তোমাদের এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তো চলো। দেখো পরের দিন সকালবেলা আবার চালু করলাম, আর কালকে সামান্য একটুখানি ভিডিও করেছিলাম যে প্রিয়াঙ্কাকে আইবুড়ো ভাত দিয়েছি, আর তারপরে কোনো ভিডিওই করা হয়নি, কারণ ব্যস্ত হয়ে গেছিলাম, প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম কালকের ভিডিওটা 2 মিনিট কি 3 মিনিট হবে, তার বেশি হবে না। তো ওই জন্য ভাবলাম একেবারে এই ভিডিওর মধ্যে প্রিয়াঙ্কার বিয়েতে কি কি কেনাকাটি হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর আমি প্রিয়াঙ্কাকে কি গিফট করেছি সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো আশেপাশে কিন্তু ছাগলের ডাক, কুকুরের ডাক, মুরগির ডাক সবই শোনা যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। যাই হোক, তো চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই, আর সবার লাস্টে দেখাবো আমি কি গিফট করেছি প্রিয়াঙ্কাকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমাদের এখানে না প্রচুর ঠান্ডা লাগছে। আর প্রিয়াঙ্কা আমাদের বাড়ি থেকেই শুরু করেছে, কাল থেকেই কিন্তু আইবুড়ো ভাতটা খাওয়া শুরু করে দিয়েছে, তাই তো? হ্যাঁ। আর আজকে আর এক জায়গায় হবে, কালকে আমাদেরটা খেয়েছে, আজকে আমার আর এক জায়গায় খাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ব্যাক ক্যামেরা করেই দেখায়, অনেক জিনিসপত্র নাহলে অনেক বড় হয়ে যাবে, ব্যাক ক্যামেরাই দেখিয়ে দিই ঝটপট করে। তো চলো তোমাদেরকে প্রিয়াঙ্কাই দেখিয়ে দিক, ও ভালো বলতে পারবে, আমি তো জানি না কার কোনটা কিসের জিনিস। আর দেখো কত জিনিসপত্র এখানে আছে, ওখানে আছে, প্রচুর জিনিসপত্র, বিয়ে বাড়ি বলে কথা। তো চলো প্রিয়াঙ্কা তোমাদেরকে দেখিয়ে দিক। নাই, ও বেনারসিটা আর দেখাতে হবে না, বেনারসি দেখানো আছে, যেগুলো দেখানো হয়নি সেগুলোই দেখা। আর ওখানে আছে বালিশ, ক্যাতা না বালিশ, পাপোশও দিবি, ওগুলো দেখাতে হবে না, এইদিকে আয়, এখান থেকে এইগুলো দেখা। কি ও সকাল থেকে আগে দেখাবে। তো চলো এবার শুরু হলো প্রিয়াঙ্কা শাড়ি দেখানো, এটা হবে সকালবেলা ভোরবেলা, দই চিড়ে খাবে তখন, ঘুম থেকে না, রাত 4টের সময় এটা পড়বে। সুতের শাড়ির থেকে শুরু, বেনারসি থেকে শেষ, ওটা ভোরবেলায় পড়বে।
ওটা কখন পরবি? এটা ঠিক নেই, পড়তে পারি কি কখন। ওটা যদি না পরে ওটা শ্বশুর বাড়ি গিয়ে পড়বে ওটা। হ্যাঁ এটা ঠিক ঠিক নেই। আর এগুলো তত্ত্বের শাড়ি। তত্ত্বে যাচ্ছে তো, তত্ত্বের শাড়ি এগুলো। কার ওটা? দিদা। প্রিয়াঙ্কা দিদা না, প্রিয়াঙ্কা দিদা বেছে নেই। শাড়ি পরতে পারবে না, তাই ওইটা স্পটের উপর। তো তো এটা কিন্তু প্রিয়াঙ্কার মার শাড়ি। তাই না, মার শাড়ি। এই যে এটা প্রিয়াঙ্কার মা, এটা প্রিয়াঙ্কার শ্বশুর বাড়িতে যাবে শাশুড়ি মা। এই সেমই, শুধু সেম শাড়ি, আর এটাতে বড় বড় দুজনের দুটো। গেল এটা। এক এক করে শরীর রাখ। তত্ত্ব গেল, তত্ত্ব চলে গেছে এক সাইডে। এবার আশীর্বাদ। আশীর্বাদ ওই বাড়ি থেকে আসার নিয়ম, কিন্তু আমি এটা আশীর্বাদের জন্য ওই বাড়ি থেকে আসার কথা, কিন্তু আমি নিজেই পছন্দ করে এবারে একটা কিনে নিয়ে নিয়েছি। ও কেন না ফটোশুট করবে একটু। ব্লাউজটা খুব সুন্দর লেগেছে আমার, এই যে ডিজাইন, এই ব্লাউজটা এত সুন্দর লেগেছে, আমরা কত যে কিনেছে। এটা আমাদের বাড়ির জন্য 3টে কেনা হয়েছে, আর প্রিয়াঙ্কা কিনেছে। তো প্রিয়াঙ্কা যখন পরবে আমরা তখন পরবো না, কেননা বিয়ের কোণে পরলে আমাদের পরলেও কেমন একটা লাগে। যেটা বিয়ের কোণে পরবে সেটা পরা যাবে না, ও বিয়ের দিন সকালবেলা ওটা পরবে আশীর্বাদে। আর বাদ বাকি সবাই পরে। আর বাদ বাকি যে যে পরবে রাত্রেবেলা পড়ুক আর যখন পড়ুক পড়ুক, কিন্তু ও যখন পরবে তখন পরা যাবে না। তো ওটা হলো আশীর্বাদের শাড়ি, আশীর্বাদের ছেলের বাড়ি থেকে দেবে, কিন্তু ও কিনলো। ফুলসজ্জার শাড়ি, এটা ফুলসজ্জার জন্য কেনা হয়েছে। ও এটা কিন্তু ওর ফুলসজ্জার শাড়ি, যাবে এখান থেকে তত্ত্বে সন্ধেবেলা যাবে। দারুণ শাড়িটা। আঁচল এটা, এটা কিন্তু কাটানো ব্লাউজ না, ওর ব্লাউজ পিসটা রেখে দিয়েছি, আর এটা এমনি আলাদাভাবে কিনে নিয়েছি, সেম কালার দেখে ম্যাচিং করে কিনে নিয়ে নিয়েছি। দারুণ ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ আলাদা করেই কেনা, এটা কাটাতে না হলে টাইম নেই এখন, কেউ দিচ্ছে না কাটিয়ে। আর এমনি বিয়ের মুখে না কাটানোর লোক পাওয়া যাচ্ছে না, প্রচুর পরিমাণে তাদের কাছে ব্লাউজের পিস আছে। ও ওটা বরের কি? ও বরের জন্য শাল কেনা হয়েছে, ওই জন্য বরের জন্য সাদা শাল। জামাই মানুষ সাদা জিনিস পরবে এসে। এবার ছেলের আশীর্বাদের জিনিসগুলো বের করি। দেখি ছেলের আশীর্বাদে কি যাচ্ছে। গেঞ্জি, এটা ভিতরে পরা গেঞ্জি, আর ছেলে পাঞ্জাবি পরে না, ওই জন্য গেঞ্জি যাচ্ছে। গেঞ্জি ধুতি। তো ছেলের আশীর্বাদের জিনিস চলে গেছে এদিকে। ছেলেদের জিনিস বেশি দেখাতে হবে না, এখানে আছে ছেলের আশীর্বাদ, ওখানে আছে মেয়ের আশীর্বাদের জিনিস। এটা ছেলের ফুলসজ্জা যাবে করতে। কি যাচ্ছে? ও শার্ট আর জিন্স, তো এই যে ছেলের ফুলসজ্জা, তো এটা হলো ছেলের ফুলসজ্জা। তো এই যে ছেলের ফুলসজ্জা চলে যাচ্ছে এক সাইডে। আর এবার দেখি আর কি কি আছে, এখনো প্রচুর জিনিসপত্র এই সাইডে সবেই। ওটা কিসের যাচ্ছে? ওটা প্রিয়াঙ্কার বেড কভার যাচ্ছে, বেডশিট বেড কভার। হ্যাঁ পাঞ্জাবি ছেলের। আর এটা ধুতি, ধুতি এটা, এটা উড়নি, এটা রুমাল। তো এই হলো ছেলের বিয়ের পাঞ্জাবি। নে তোল তোল। এবার আমার দিদির শাড়ি, এটা তো আমার মার শাড়ি, দেখিয়ে দিলাম আগে, ঝটপট দেখা। এটা আমার দিদির শাড়ি, দেখো ও দিদির শাড়ি এটা।
আমার না এই কালারগুলোই সব থেকে বেশি ভালো লাগে জানো, এই কালার আর পিঙ্ক কালারটা, আর সবুজ কালারটা বেশি ভালো লাগে বলে আমার জন্য সবুজ কালার শাড়ি কটা হলো, 4টে না 5টা হয়ে গেছে। ও দুটো ওর দিদির শাড়ি, ওর দিদি একটা বউ ভাতে পরবে আর একটা বিয়েতে পরবে, দুটোই একই। প্রিয়াঙ্কার গিফট, প্রিয়াঙ্কার একটা ঠাকুমা দিয়েছে, ও নিজের ঠাকুমা না, ওর বাবার মাসি। তো এই সবে কটা গিফট বানানো হলো, পাওনা হয়েছে কটা হলো, দুটো। একটা বিয়েতে ও, সব দিয়ে দিয়েছে বিয়ের গিফট। ও সবে দুটো হয়েছে, এটা আর আমারটা যেদিনই কিনেছিলাম সেই দিনই দেওয়া হয়েছে। ও আর দেখাতে হবে না, ও সবার প্যান্টের পিস না জামার পিস, এগুলো তত্ত্বে যাবে, এই তত্ত্ব যাওয়ার জন্য। আর এই ব্যাগটা পুরো জামা কাপড় পুরো আছে জামাই বরণের জন্য। ওদের আবার জামাই বরণ আছে, ওই জন্য সব এগুলো আর কিচ্ছু বার করতে হবে না, এই যে জামাই বরণ হবে। আর এগুলো সব তত্ত্বে যাবে। তত্ত্বে ছেলেদের জিনিস আমি আর সেইভাবে দেখালাম না, তো ছেলেদের জিনিস বলে আমি সেইভাবে দেখালাম না, থাক ওইভাবে। ছেলেদের জিনিস কারোর বোঝারও নেই, দেখারও নেই। মেয়েদের জিনিসগুলো যা দেখতে একটু ভালো লাগে, আর ছেলেদের জিনিসপত্র আমার সেইভাবে ভালোই লাগে না দেখতে, আমি তো দেখি না। তো চলো এবার আমি কি দিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই, লাস্টেই দেখাচ্ছি আমারটা। আমি যেদিনই কিনেছিলাম সেই দিন কিন্তু প্রিয়াঙ্কাকে দিয়ে দিয়েছি, সেই দিনই দিয়ে দিয়েছি, আমি বাড়িতেই নিয়ে যাইনি। তো ওই জন্য প্রিয়াঙ্কাদের বাড়িতে আছে, তো প্রিয়াঙ্কা নিয়ে আয় আমি কি দিয়েছি তোমাদেরকে। ও তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ও বিয়েতে কি কি করবে, তারপরে সবার লাস্টে দেখাচ্ছি আমি কি দিয়েছি। কি প্রিয়াঙ্কা, ও চলো ওরা গিয়ে গয়নাগাটিগুলো দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি দিয়েছি। আর দেখো আমার আইব্রো করা নেই বলে কেমন একটা লাগছে মুখটা, যতদিন না করবো ততদিন যেন মুখটা কেমন একটা লাগে। প্রিয়াঙ্কা গয়নাগাটি রেখে দেবে এতে, যে যে গয়নাগাটি গিফট করবে, ওই জন্য প্রিয়াঙ্কা কিনেছে এই ব্যাগগুলো। এই ব্যাগগুলো এখন উঠেছে, সবাই নিচ্ছে। কত নিচ্ছে রে এটা, থাক থাক, এটা এই তো ছায়া পড়বে ওখান থেকে, তো কিচ্ছু হচ্ছে না। এটা মাস্কারা, এটা এই প্রিয়াঙ্কার তত্ত্বই যাবে এগুলো সব। আর এই যে এটা তো যে দেখবে সেই বুঝতে পারবে এটা কিসে। না না এটা তো তোর, এটা প্রিয়াঙ্কার। এই দেখো এখনো এতে কত গাদা কিনে ফেলেছে। ও তার আগে শাখাটা দেখি তুলে রাখি। প্রিয়াঙ্কার শাখা, শাখা এটা প্রিয়াঙ্কার হার, এটা প্রিয়াঙ্কার দিদির হার, তাই তো? হ্যাঁ, বডি স্প্রে, এটা হেয়ার স্প্রে, এটা হেয়ার স্প্রে, এটা বডি স্প্রে, এটা চোখ স্প্রে। এগুলো সব মেকআপের জিনিস, আইশ্যাডো, আর এই যে গাছ কৌটো, আর প্রিয়াঙ্কার চুল। এই যে প্রিয়াঙ্কা দিদির কানের, প্রিয়াঙ্কা ও সব এগুলো সব ওর দিদির। এটা প্রিয়াঙ্কার, এটা প্রিয়াঙ্কা বিয়ের দিন সকালবেলা পরবে ঝুমকো। এটা নাকের নথ, এটা বউ ভাতের নথ। এখনো আসেনি, অর্ধেক কসমেটিক দিদির বাড়ি, এখনো দিদির বাড়িতে আছে। সাবান, ফেস ওয়াশ, তত্ত্বে যেগুলো যাবে সেগুলো সব দিদির বাড়ি। আর ক্লিপ, নেল পলিশ, টিপ। এটা কিন্তু বিয়েতে পরবে না, বিয়ের দিন সকালবেলা পরবে, আর পরবে কবে, বিয়ের পরে পরবে। যে টিকলি, এই হলো প্রিয়াঙ্কা জিনিসপত্র। আর এই দেখো এটা নিয়েছিল কিন্তু আমার সাথে, আর এখনো পর্যন্ত ভাঙেনি। আর এদিকে ওর বিয়ে আসতে আসতে ঠান্ডা চলে যাচ্ছে, তারপরে মনে হচ্ছে সামনের বছরে মাখবে। এখনো কটা জিনিস আসবে, ওর দিদি যখন আসবে তখন নিয়ে আসবে। আর কিছু আছে ও দেখাতে হবে না, না তাও দেখিয়ে দে। ঠিক আছে ঠিক আছে। আর এতে কি আছে? ও তা আয়না আছে, তো একটা আয়না আছে, আয়না আছে, এটা আমারও চোখ,
এটা কি সকালে পরবি? তো এটা সকালবেলা হাতে পরবি। অতটা না ধরে সেদিন আবার এটা extra দিন না। হ্যাঁ ধরবে। পেয়েছি। ব্যাস। আপাতত এটা কেমন হয়েছে? তো এই হলো প্রিয়াঙ্কার কসমেটিকের জিনিসপত্র, এখনো কিন্তু বাকি আছে কিছু কিছু। তো চলো, প্রিয়াঙ্কার এগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে দেখানো। এবার আমি কি দিয়েছি সেটাই দেখাবো, তারপরে আমি ভিডিওটি এখানে কমপ্লিট। ও ঠাকুরমশাইয়ের জন্য কিন্তু আবার একটা শাড়ি কিনে নিয়েছে। আর এবার আমি কি দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। অনেকক্ষণ তো দেখাবো দেখাবো করছি কিন্তু দেখানোই হচ্ছে না। আর এবার এই যে আমি এটা দিয়েছি ওকে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আমি এটাই দিয়েছি আর আমি বলেছি তুই শ্বশুর বাড়িতে নিয়ে যাবি। এটাই নিয়ে যাব, এটা খুব সুন্দর সফট, এটাই নিয়ে যাব আর কি। এটা খুব সুন্দর নরম সফট। তো এটাই ও নিয়ে যাবে শ্বশুর বাড়িতে। এই হলো প্রিয়াঙ্কার গিফট আমি করেছি, দেখো কত বড়। খুব সুন্দর নরম। তো এই হলো আমার গিফট, প্রিয়াঙ্কাকে দিয়ে ফেলেছি। আমার গিফট আমি বিয়ের কদিন আগে দিয়েছি, 15 দিনেরও বেশি না, তো প্রায় 20 দিন আগে আমি কিনে ওকে দিয়ে রেখেছি। আর আমার নিমন্ত্রণ করার আগেই কিন্তু আমার গিফট করা হয়ে গেছে। আর নিমন্ত্রণ করেছে গিফট দেওয়ার এক সপ্তাহ পর, 1 সপ্তাহেরও বেশি, 10 দিন পরে আমাকে নিমন্ত্রণ করেছে। আমার তো ভয়ই পেয়ে গেছিলাম যে আমাকে নিমন্ত্রণ করবে না। আমার আমার গিফটটাই কিন্তু আমাকে নিয়ে যেতে হতো। তো যাই হোক পাকমো করলাম। তো আমার ওর বিয়ের 20 দিন আগে আমার দেওয়া হয়ে গেছে, সেই তো দিতে হবে। ওর বিয়ের দিন আমার ওই চাগিয়ে আনা আমার পক্ষে বিরক্তিকর। আমি বাড়িও নিয়ে যাইনি, রাস্তা থেকে ওকে দিয়ে তারপরে বাড়ি গেছিলাম। তো আমার গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর যদি ভালো না লাগে তাও বলবে যে তোমার ভালো লাগেনি, তোমার গিফটটা কেমন। তো চলো আমার গিফটটা কেমন হয়েছে সেটাও বলবে, আর প্রিয়াঙ্কার বিয়ের জিনিসপত্রগুলো কেমন হয়েছে সেগুলোও বলবে। কমেন্ট করে কিন্তু জানাবে সব জিনিসপত্রগুলো তোমাদের কেমন লাগলো। আর চলো আজকের মতন তোমাদের না, পিতল কাঁসা ও সবাই জানে কি কি দেওয়া হয় না হয়। ওই ওখানে আছে বালিশ, ওগুলো আর দেখাতে হবে না, দেখাই যাচ্ছে এখান থেকে। ওই যে ওখানে আছে বালিশ, ও তাও দেখাবে। ওই যে বালিশের সেট। তো এই হলো বালিশ, আর কিচ্ছু দেখাবি না। ও ওর বিয়ের কুলো, যেটা দিয়ে খই ঢালবে। তো চলো সব জিনিসপত্রগুলো কেমন লাগলো অবশ্যই বলো। আর আমার গিফটটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে বলো যে আমার গিফটটা কেমন হয়েছে। ভালো হলেও বলো আর না হলেও বলো যে তোমার গিফটটা ভালো হয়নি। শুধু যে ভালো বলবে তাও না, খারাপ হলেও বলো। তো কি দেবো ভাবছিলাম, খুঁজেই পাচ্ছি না, ওই জন্য ভাবলাম যে একটা ব্ল্যাঙ্কেটই দিয়ে দিই, যেটা ও শ্বশুর বাড়িতে নিয়ে যাবে, ওই জন্যই দিলাম। তো যাই হোক এমনিতেই ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতন সবাইকে টাটা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, টাটা করে দে। ও টাটা।